স্কুলে যাব, তাই বাচ্চাদের একটু রেডি করিয়ে নিলাম, সাথে আমিও রেডি হলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন স্কুলে যাব। তো ভাবলাম একটু বাহিরে ওয়েদারটা একটু ভিডিওতে রাখি। বাহিরে ওয়েদারটা এত ভালো লাগছিল, একটু রোদও ছিল, বাতাসও ছিল। মানে বাতাস বলতে ভালোই বাতাস লাগছিল, তো একটু শীত শীত লাগতেছিল। তো যাই হোক, আমরা চলে গেলাম স্কুলে। চলে গিয়ে আমার ছেলে দুজনকে দিয়ে বড় ছেলেকে নিয়ে আসলাম। এসে বাসায় রান্না তো করতেই হয়, কিছু করার নেই। বাসায় রান্না করার জন্য সবকিছু প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজকে কি রান্না করব ভাবতে ভাবতেই ভাবলাম আজকে একটু পাঁচমিশালি মাছ রান্না করি, একটু আস্ত রসুন দিয়ে। আস্ত রসুনও দিয়েছি, একটু বাটা রসুনও দিয়েছি, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, ধনিয়া জিরা মরিচ হলুদ সবকিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে একটু টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো দিয়েছি এখানে কেটে। তো টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে কিছুক্ষণ ভুনে নিব। আর যত সুন্দর করে ভুনা করা যায়, মানে একটু কষিয়ে নেওয়া যায় মশলাটাকে, যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপর আমি পাঁচমিশালি মাছটা দিয়ে দিব। আর ছোট মাছের ক্ষেত্রে যেটা হয়, একবারই নাড়াচাড়া করা যায়, মানে কাঁচা থাকতেই আপনি নেড়েচেড়ে দিতে পারবেন, এরপরে নাড়াচাড়া করতে গেলে দেখা যায় ভেঙে যায়। তো পাঁচমিশালি মাছগুলো যেহেতু নরম মাছ, এখানে অনেক ধরনের মাছ ছিল। তো ভাবলাম যে একটা নাড়া দিয়ে দিই। তো নাড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, মানে হালকা ঝোল রাখবো, মাখা মাখা। তাই আমি একটু পানি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, বেশি দিইনি। আর ছোট মাছটা একটু কমই রান্না করেছি, কারণ বাচ্চারা তেমন একটা খেতে পছন্দ করে না, মানে জোড়াজুড়ি করে তারপর খাওয়াতে হয়। তো রান্নাটা কমপ্লিট করলাম বলতে এখন আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন পুরোপুরি শেষ করলাম রান্নাটা। তো এখন একটা ভর্তা বানাবো ভাবছিলাম। তো কাঁচকলাগুলো ফ্রিজে রয়ে গিয়েছিল, তো ভাবলাম একটা ভর্তা করে ফেলি। তো একটু এখানে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা তেলের মধ্যে একটু টেলে নিচ্ছি। সাথে আমি আগে থেকেই কলাটাকে খোসাটা ফেলে দিয়ে আমি একটা আলু দিয়েছি সাথে, দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম। সেটাকেও এখন দিয়ে দিলাম তেলটার মধ্যে, দিয়ে একটু হালকা ভেজে নেব, যাতে করে কলার যে এক্সট্রা পানিটা সেটা যাতে শুকিয়ে যায়। তো একটা বাটনার সাহায্যে আমি এটাকে পিষে নিব। সাথে বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা এখন শীতকালে খুব ফ্লেভারটা খুব ভালো আসে। তাই আমি বাটনার মধ্যে একটু পিষে নিচ্ছি। আপনারা পাটায় বা হাতেও করা যায়, যেহেতু আলুর মতো একদম নরম। তো আমি হাতে যেহেতু মানে পিষতে পারি না বা কোনো ভর্তা বানাতে পারি না, হাত চলে আর কি, আমার হাত একদমই পাতলা, তাই ভাবছিলাম যে বাটনার সাহায্যেই করি। আপনারা হাতের সাহায্যও করতে পারবেন। খুব সুন্দর করে একটু হালকা হালকা দানা দানা রাখবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। বেশি করে সরিষার তেল দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম। এদিক দিয়ে বাচ্চাদের একটু শাক খাওয়াবো ভাবছিলাম, তো ওরা তো ওটা দিয়ে খেতে চাইবে না। তো ভাবলাম আজকে ওদের একটু শাক দিয়ে ভাত খাওয়াবো। তো লাল শাক নিয়ে আসছিল, তো লাল শাকটাকে আমি একটু রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একটু বাড়িয়ে দিয়ে তারপরে একসাথে দিয়ে আমি ভাজিটা করে ফেলছিলাম, কারণ সময় একদম কম ছিল। কারণ বাচ্চারা চলে আসবে স্কুল থেকে, খাওয়া দাওয়া করাতে হবে, তাই আমি একসাথে বসিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ সময় এই লাল শাকটাকে একটু ভাপ দিয়ে নিই, একটু লবণটা দিয়ে, তারপরে একটু ভাপ দিয়ে তারপর আমি এটাকে মানে বাগার দিয়ে নেই। তো আজকে একদম ডিরেক্ট বসিয়ে দিয়েছি। এভাবেও ভালো লাগে লাল শাক, যেভাবে রান্না করবেন সেভাবেও ভালো লাগে। লাল শাক কিন্তু ছোট মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, তবে আমার শাশুড়ি খুব বেশি রান্না করতো লাল শাক দিয়ে ছোট মাছ। যদিও তিনি বেঁচে নেই, সবাই উনার জন্য দোয়া করবেন। তো শাকটা রান্না কমপ্লিট করে এখন আমি কি করব ভাবছিলাম। তো বাচ্চারা তো খেয়ে টেয়ে নিল, তো বিকেল বেলা একটু ভাবছিলাম ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাইটা করে দেই। ফ্রাইড রাইস না বলে ফেলছি আর কি, ফ্রাইড রাইস। তো যাই হোক, এখন ওদের জন্য একটু পটেটো দিয়ে আর কি আমি এটাকে ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম, করে নিয়ে একটু সস দিয়ে ওদের দিলাম। এই ছিল আজকের ব্লগটা। তো আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। সবাই একটু শেয়ার কমেন্ট লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।